হ্যালো স্টুডেন্টস, দেখো আজকে আমরা আলোচনা করব লাইটের একটি ফেনোমেনা, যেটাকে বলছি রিফ্লেকশন অফ লাইট। প্রথমে আমরা জেনে নেব যে রিফ্লেকশন বলতে কী বুঝি। তোমার হচ্ছে রিফ্লেকশন অফ লাইট। রিফ্লেকশন অফ লাইট, হোয়াট ডু ইউ মিন বাই দ্য রিফ্লেকশন অফ লাইট? রিফ্লেকশন অফ লাইট বলতে বোঝায় যে লাইট যখন কোনো একটা মিডিয়ামের থ্রু দিয়ে যায়, যেতে যেতে অন্য কোনো সারফেসে যখন এসে পড়ে, তখন এই ইনসিডেন্ট যে লাইট, এটাকে আমরা যেটা আসছে এটাকে আমরা ইনসিডেন্ট রে বলবো। এর কিছুটা পার্ট কিছুটা অবজার্ভ হয়, কিছুটা সেকেন্ড মিডিয়ামে চলে যেতে পারে। এর কিছুটা পার্ট কী করে না, আবার সেম মিডিয়ামে বাউন্স করে। কি দ্য বাউন্সিং ব্যাক অফ লাইট ফ্রম এনি সারফেস ইজ কল্ড রিফ্লেকশন। কি তাহলে এটা ইনসিডেন্ট রে, এটা হলো রিফ্লেক্টেড রে। এও হলো ইনসিডেন্ট রে, ওবি হলো রিফ্লেক্টেড রে, ওটা হলো পয়েন্ট অফ ইনসিডেন্স। আর যে সারফেসে বা যে সারফেস অফ সেপারেশনের মধ্যে এই রিফ্লেকশন ঘটনাটি ঘটছে সেটাকে বলা হচ্ছে রিফ্লেক্টর। যেমন মিরর, প্লেন মিরর হতে পারে বা অন্য কোনো সারফেস হতে পারে, এটা হচ্ছে রিফ্লেক্টর। এখন এখান থেকে এও ইনসিডেন্ট রে কোনটা কি একটু লিখে নেওয়া যাক। এও হলো ইনসিডেন্ট রে, ইনসিডেন্ট রে, এও ইনসিডেন্ট রে। ওবি হলো রিফ্লেক্টেড রে, রিফ্লেক্টেড রে। ইনসিডেন্ট রে মানে আপতিত রশ্মি, রিফ্লেক্টেড মানে প্রতিফলিত রশ্মি, বাংলায় বলি। ও হলো পয়েন্ট অফ ইনসিডেন্স, আপতন বিন্দু, পয়েন্ট অফ ইনসিডেন্স, পয়েন্ট অফ ইনসিডেন্স। ও পয়েন্টে যদি আমি এম ড্যাশ হচ্ছে রিফ্লেক্টার, এম ড্যাশ হচ্ছে রিফ্লেক্টার, রিফ্লেক্টার, এটা হচ্ছে রিফ্লেক্টার। আর এখানে যদি একটা নর্মাল ড্র করা যায়, এখানে একটা নর্মাল ড্র যদি করা যায়, ও এন ইজ দ্য নর্মাল drawn at the point of incidence, at the point of incidence, point of incidence, at the point of incidence, তাই না? তাহলে এটা আমরা পেয়ে গেলাম নর্মাল। আর এ ও এন যে অ্যাঙ্গেলটা নর্মালের সাথে ইনসিডেন্ট রে যে অ্যাঙ্গেল করবে এটাকে বলছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর রিফ্লেক্টেড রে নর্মালের সাথে যে অ্যাঙ্গেল করবে এটাকে বলছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। অ্যাঙ্গেল এ ও এন ইজ ইকুয়াল টু আই, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর অ্যাঙ্গেল বি ও এন ইজ ইকুয়াল টু আর, এটাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। তাহলে কোনটা কি বটে, আমরা কোনটা কি আমরা তাহলে যেটা আলোচনা করছিলাম যে রিফ্লেকশনের ব্যাপারটা তাহলে বুঝে নিলাম। রিফ্লেকশন তাহলে কাকে বলছে? বাউন্সিং ব্যাক অফ লাইট ফ্রম এনি সারফেস অর এনি অবস্টাকেল ইজ কল্ড রিফ্লেকশন। তাহলে এটা লাইটটা এলো এখান থেকে রিফ্লেক্ট করে এটা চলে গেল, এই ঘটনাটাকে বলা হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশনের সময় দিস ইজ ইনসিডেন্ট রে, দিস ইজ রিফ্লেক্টেড রে, দিস ইজ পয়েন্ট অফ ইনসিডেন্স, দিস ইজ দ্য রিফ্লেক্টর, অ্যান্ড ও ইজ দ্য নর্মাল drawn at the point of incidence. I, the angle of incidence, angle made by the incident ray with the normal is called incident ray, angle of incidence, and angle made by the reflected ray with the normal is called angle of reflection. এরপরে আমরা চলে আসছি লজ অফ রিফ্লেকশন। রিফ্লেকশনের কতগুলো ল রয়েছে, সেই লগুলো কী কী আমাদেরকে জেনে নিতে হবে। লজ অফ রিফ্লেকশন কী কী লগুলো রয়েছে? যেটা ফার্স্ট ল, সেটা বলা হচ্ছে যে ইনসিডেন্ট রে, এই যে এ ও ইনসিডেন্ট রে, ওবি হলো রিফ্লেক্টেড রে, এই ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে এবং যেটা নর্মাল আমরা ড্র করলাম ও এন, এরা সবাই সেম প্লেনে লাই করবে। আমি যদি এটা ও এটা যদি পেপারের প্লেনে ড্র করি, ওবিটাও পেপারের প্লেনেই থাকবে, এমন নয় যে উপর দিয়ে চলে গেলো বা নিচ দিয়ে। আর ও এনটা ওই প্লেনে, অর্থাৎ এরা সবাই কোপ্লেনার। ফার্স্ট ল যেটা
সেটাকে বলা হচ্ছে ইনসিডেন্ট রে। ফার্স্ট লতে কী বলা হচ্ছে, ইনসিডেন্ট রে এও, রিফ্লেক্টর রে ও বি, and the normal run at the point of incidence ON lying on the same plane are coplanar. এটা ফার্স্ট ল। আর সেকেন্ড ল যেটা ল অফ রিফ্লেকশন, সেকেন্ড লতে কী বলা হয়, সেকেন্ড লতে বলা হচ্ছে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স AON ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, যেটাকে আমরা নাম দিয়েছি BON, তাই না? দ্যাট ইজ I ইজ ইকুয়াল টু R। এটা হচ্ছে ল অফ রিফ্লেকশন। এ দুটি লকে মনে রাখতে হবে। কি ল অফ রিফ্লেকশন, এটা হলো তোমার। তাহলে রিফ্লেকশনের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। কি প্লেন সারফেসে আমরা এখন রিফ্লেকশনের ব্যাপারটাকে জানলাম। রিফ্লেকশন মানে প্লেন সারফেস। কি এরপরে আমাদের স্ফেরিক্যাল সারফেসে রিফ্লেকশনের কথা আমরা জানতে পারি। এটা হয়ে গেল প্লেন সারফেসে। এবারে আমরা আসবো কী করে ইমেজ ফর্ম করে, তাই না? এটা রিফ্লেকশন অন এ প্লেন সারফেস, রিফ্লেকশন লাইট অন এ প্লেন সারফেস আমরা করছি, অন এ প্লেন সারফেস, রিফ্লেকশন অফ লাইট অন এ প্লেন সারফেস। এরপর আমরা আসছি প্লেন সারফেস বলতে প্লেন সারফেসের রিফ্লেক্টর হিসাবে কাজ করছে। যেন মিরর, আমরা নর্মাল যে বাড়িতে যে ড্রেসিং মিররটা দেখি সেটা হচ্ছে একটি প্লেন সারফেস, সেখানে রিফ্লেকশন হয়। সেই রিফ্লেকশনের পরে ইমেজ ফর্ম করে। কি আমরা আয়নার সামনে দাঁড়ালে আমাদের সামনে আয়নার সামনে দেখা যায় যে আমাদের মতোই একটি যেন অবজেক্ট রয়েছে বলে মনে হয়। আমরা আয়নার সামনে যাই ধরি না কেন তারই হুবহু একটি জিনিস দেখা যায়। এই যে যেটা দেখা যাচ্ছে ওটাকে আমরা বলছি ইমেজ। কি ইমেজ কাকে বলে না, ইমেজ হচ্ছে কি যে কোনো একটা সোর্স থেকে বা কোনো একটা অবজেক্ট থেকে লাইট যখন কোনো সারফেসে গিয়ে পড়বে, মানে রিফ্লেকশন হবে, রিফ্লেকশনের পরে লাইট যখন রিটার্ন ব্যাক করবে তখন কোনো পয়েন্টে মিট করে বা কোনো পয়েন্ট থেকে আসছে বলে মনে হয়। এই যে পয়েন্টে মিট করছে বা যেখান থেকে আসছে বলে মনে হচ্ছে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে ইমেজ অফ দ্য ফার্স্ট পয়েন্ট, তাই না? তো এটা কখনো কখনো রিফ্লেকশনের জন্য ইমেজ ফর্ম করে। আর একটা ঘটনা আছে যেটাকে বলা হচ্ছে রিফ্র্যাকশন। রিফ্লেকশন মানে লাইট যখন একটা মিডিয়াম থেকে যেতে যেতে অন্য কোনো একটা ট্রান্সপারেন্ট মিডিয়ামের মধ্যে ঢুকবে তখন লাইটের ডিরেকশনটা চেঞ্জ হবে, পাথটা চেঞ্জ হবে। লাইট যদি এয়ার থেকে এসে গ্লাসে ঢোকে বা এয়ার থেকে এসে ওয়াটার সারফেসে এসে পড়ে তখন কিছুটা লাইট ওয়াটারের মধ্যে পেনিট্রেট করে ঢুকে যাবে, কিন্তু যাওয়ার সময় ওই স্ট্রেট পাতে আর যাবে না। কি যেহেতু মিডিয়ামটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিফারেন্ট ডেন্সিটির মিডিয়াম হলেই তখনই তার লাইটের ডিরেকশনটা চেঞ্জ হবে, বেন্ড করবে। এই বেন্ডিংয়ের ফলে একটা ঘটনা ঘটে, লাইট যখন যায় তখন সেটাকে আমরা বলছি রিফ্র্যাকশন অফ লাইট। সেটা রিফ্লেকশনের পরে আলোচনা করব। কি আর এই রিফ্র্যাকশন অফ লাইটে প্রিজম, লেন্স, এই সকল ঘটনা আমরা পরে আলোচনা করব। লেন্সের মধ্যে দিয়ে লাইট যাওয়ার পরে তখনও কিন্তু ইমেজ ফর্ম করতে পারে। কি তাহলে ইমেজ দু রকমের, একটা হচ্ছে রিফ্লেকশনের ফলে ইমেজ ফর্ম করে, আর একটা রিফ্র্যাকশনের ফলে ইমেজ ফর্ম করে। আমরা এখন আসছি প্লেন সারফেসে প্লেন মিরর কীভাবে ইমেজটা ফর্ম করে। ইমেজ ফর্মেশন বাই প্লেন মিরর। ইমেজ এটা পয়েন্ট অবজেক্টের কী করে ইমেজ আগে ফর্ম হয় সেটা আমরা দেখে নিচ্ছি। এটা মনে করো একটি প্লেন মিরর, এটা একটি রিফ্লেক্টর হিসেবে কাজ করছে প্লেন মিরর। এর সামনে মিররের সামনে কোনো একটা জায়গায় একটি পয়েন্ট অবজেক্ট পি মনে করে রয়েছে। কি এখান থেকে লাইট গেল নর্মালে পড়ে নর্মালে রিট্রেস করে আসবে, কারণ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স জিরো হলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও জিরো হবে। আচ্ছা, আর কোনো একটা রে মনে করো এখানে গিয়ে পড়লো, এই জায়গায় গিয়ে পড়লো, তো এই জায়গায় এটা হচ্ছে নর্মাল ড্র করলাম। এখান থেকে লাইট রেটা কী করবে, কোনো একটা জায়গা থেকে আসছে বলে মনে হবে, এটা আপনার রিফ্লেকশন। দেখো এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, তার সমান অ্যাঙ্গেল এটা রিফ্লেক্ট করে এরপর দিয়ে চলে যাবে। এটা যখন চলে যাবে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর। কি এটা যে পি, এটাকে নাম দিয়ে দাও কিউ, এটা আর। কি তাহলে এই রেটা মনে হচ্ছে না যে পিছনের কোনো একটা জায়গা থেকে আসছে বলে মনে হচ্ছে, এই যে পয়েন্ট থেকে এই রেটা আসছে বলে মনে হবে এটাকেই বলা হচ্ছে এই পয়েন্ট অবজেক্টের ইমেজ। কি কেউ যদি এখানে কেউ চোখ রাখে, এখানে কেউ যদি চোখ রাখে তো সে কী দেখবে, তার কাছে মনে হবে যেন রেটা এইখান থেকে আসছে, তাহলে অ্যাপিয়ার টু ডাইভার্জিং ফ্রম দিস পয়েন্ট। কি এটাকে বলা হচ্ছে ইমেজ অফ দ্য ফার্স্ট পয়েন্ট পি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পাবো যে অবজেক্টটা, যে এটা যদি মিররের এখানটা ও নাম দিয়ে দিই তাহলে ও থেকে পি মানে অবজেক্টের যে ডিস্ট্যান্স এটাকে আমরা ইউ ধরে রাখি, আর ইমেজের যে ডিস্ট্যান্স ও থেকে পি ড্যাশ এইটা যদি আমরা ভি বলি, লাইটের সাইন কনভেনশন অনুযায়ী এটাকে নেগেটিভ ধরা হয় লেফট সাইডে, রাইট সাইডে, কিন্তু এর ম্যাগনিচিউডগুলো কিন্তু সমান হবে। কী প্রমাণ করা যাবে,
ইউ ইজ ইকুয়াল টু ভি হবে। কি অবজেক্টের ডিস্টেন্স ফ্রম দ্য মিরর ইজ ইকুয়াল টু ইমেজ ডিস্টেন্স ফ্রম দ্য মিরর। কী করে সেটাকে প্রুভ করবে, সেই প্রুভটা আমরা করে দিই। দেখো এখানে যে নর্মালটা ড্র করেছি এটার নাম দিয়ে দাও এন। কি এটা নর্মাল, এখান এইটা হচ্ছে তোমার যে নর্মালটা এন কিউ প্যারালাল টু পিপি ডাস্ট। কি এটা হচ্ছে ট্রান্সভার্সাল, সুতরাং এটা যদি আই হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, কি এই দুটো প্যারালালই, এটা ট্রান্সভার্সাল, তাহলে এটা আই হলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটাও আই হবে, এটাও আই হবে। আচ্ছা আবার দেখো এই যে এটা ইনসিডেন্ট রে, এটা নর্মাল, তাহলে এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর এটা রিফ্লেক্টেড নর্মালের সাথে যে অ্যাঙ্গেল করে সেটা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এটা যদি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হয় তা আর ইকুয়ালস টু, তো আমরা জানি আই ইজ ইকুয়াল টু আর না, তাহলে এই অ্যাঙ্গেলটা এইটা প্যারালাল, এটা যদি হয় এটা এন এন ড্যাশ নাম দিয়ে দাও, এটা ট্রান্সভার্সাল, সুতরাং এটা যদি আর হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা হবে আর। কি তাহলে আবার আর সমানিত আই, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার বলতে পারি এটাও আই। তাহলে এই যে দুটো ট্রায়াঙ্গেল পেলাম, তার দুটো ট্রায়াঙ্গেল আমরা পাচ্ছি। দেখো কী কী ট্রায়াঙ্গেল পেলাম। এক নম্বর হচ্ছে ট্রায়াঙ্গেল, ফার্স্ট যে ট্রায়াঙ্গেলটা নিচ্ছে ট্রায়াঙ্গেল পি ও কিউ আর অ্যান্ড ট্রায়াঙ্গেল পি ডেস্ট ও কিউ। এই দুটো ট্রায়াঙ্গেল থেকে কী পাচ্ছি না, দুটো ট্রায়াঙ্গেলের দেখো যে এইটা তো কমন সাইড দুটো ট্রায়াঙ্গেলের, আর এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেল আই আর এটা আর, কিন্তু আর ইকুয়াল টু আই, তাহলে দুটো অ্যাঙ্গেল কী হলো, সমান হলো। এই দুটো অ্যাঙ্গেল সমান, এটা কমন সাইড, আর এই অ্যাঙ্গেল 90, এটাও 90, তাহলে দুটো ট্রায়াঙ্গেল কী হলো, কনগ্রুয়েন্ট প্রুভ হয়ে গেল। কী কী পেলাম আমরা, দেখো যে অ্যাঙ্গেল কিউ পি ও ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ পি ড্যাস্ট ও, এগুলো সবগুলাই আই এর সমান। কি আর অ্যাঙ্গেল পি ও কিউ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি ডেস্ট ও কিউ, এগুলো প্রত্যেকটাই 90 ডিগ্রি। কি আর ও কিউ, যেটা ও কিউটা হচ্ছে কমন সাইড। কি ও কিউটা হলো কমন সাইড, তাহলে এখান থেকে কী দেখা গেলো, যদি এটা কমন, তাহলে আমরা এই দুটো ট্রায়াঙ্গেলের দুটো অ্যাঙ্গেল সমান হলো, এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেল সমান এইটা, আর একটা কমন সাইড, তার মানে অ্যাঙ্গেল সাইড, এই প্রপার্টি আমরা থেকে পেলাম এস। কি এস, কি সাইড অ্যাঙ্গেল বা সাইড অ্যাঙ্গেল যে প্রপার্টি, সেখান থেকে আমরা কী পেলাম, সাইড অ্যাঙ্গেল এই যে প্রপার্টি ট্রায়াঙ্গেলে, এটা তোমার হচ্ছে কি, এটা কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলের যে প্রপার্টি সেটা এসে গেল, অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটা আইডেন্টিক্যাল টু দিস ট্রায়াঙ্গেল। তাহলে আমরা লিখতে পারি যে ট্রায়াঙ্গেল, সুতরাং এখান থেকে বলা গেল যে ট্রায়াঙ্গেল পিও কিউ ইজ আইডেন্টিক্যাল টু ট্রায়াঙ্গেল পি ড্যাস্ট ও কিউ, তাই না। যেহেতু দুটো ট্রায়াঙ্গেল আইডেন্টিক্যাল হয়ে গেল, কনগ্রুয়েন্ট হয়ে গেল, তাহলে আমরা বলতে পারি যে ও থেকে পি এর যে ডিস্টেন্স আর ও থেকে পি ড্যাস্টের ডিস্টেন্স তারই সমান হবে। দেয়ারফর ওপি ইজ ইকুয়াল টু ও পি ড্যাস্ট। ওপি মানে কি, ওপি মানে তো অবজেক্টের ডিস্টেন্স, তাহলে অবজেক্টের ডিস্টেন্স এটা হচ্ছে কি, অবজেক্ট ইউ ইজ ইকুয়াল টু ভি। এবার সাইন কনভেনশন অনুযায়ী এই দিকটা মাইনাস হয়, লেফট সাইডেরটা মাইনাস আর রাইট সাইডটা পজিটিভ, সেটা আলাদা, কিন্তু ম্যাগনিচিউডগুলো ইউ ইজ ইকুয়াল টু ভি। তার মানে ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট ফ্রম দ্য মিরর ইজ ইকুয়াল টু ডিস্টেন্স অফ দ্য ইমেজ ফ্রম দ্য মিরর। কি তাহলে ইমেজ ডিস্টেন্স ফ্রম মিরর ইজ ইকুয়াল অবজেক্ট ডিস্টেন্স ফ্রম মিরর, তাহলে ইমেজ ডিস্টেন্স অফ দ্য ইমেজ, distance of the image from the mirror is equal to distance of the object from the mirror, তাই না। ডিস্টেন্স অফ দ্য, এখানে কুল হচ্ছে না, আমি এই দিকটাই লিখে দিচ্ছি করিয়ে, ডিস্টেন্স অফ দ্য object from the mirror। ঠিক আছে, এটা আমরা বুঝে নিলাম। তাহলে অবজেক্ট যত দূরে থাকবে ইমেজও তত দূরে থাকবে, এটা কার ক্ষেত্রে, প্লেন মিররের ক্ষেত্রে।
হ্যাঁ, কিন্তু আমরা যখন স্ফেরিক্যাল মিরর বলবো তখন কিন্তু এই প্রপার্টিটা খাটবে না। কি তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেলাম। তাহলে রিফ্লেকশন অন এ প্লেন সারফেসের ব্যাপারটা হয়ে গেল। রিফ্লেকশন অন এ প্লেন সারফেসের ব্যাপার হলো ইনসিডেন্ট রিফ্লেক্টেড নর্মাল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। সেখান থেকে দুটো ল পেলাম। এটা হচ্ছে ইনসিডেন্ট রিফ্লেক্টেড আর নর্মাল ড্রন এট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স লাইং অন দ্য সেম প্লেন, সেটা আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এবারে প্লেন মিরর যে ইমেজটা ফর্ম করবে সেটা কীভাবে হয় তার একটা প্রপার্টি পেলাম। অবজেক্ট যেদিকে থাকবে ইমেজটা তার মিররের ব্যাক সাইডে থাকবে, ইমেজটা হবে ভার্চুয়াল। আর অবজেক্ট থেকে মিরর থেকে অবজেক্টের ডিস্টেন্স ইজ ইকুয়াল টু মিরর টু কি ইমেজের ডিস্টেন্স। এই দুটো প্রুভ হয়ে গেল। তাহলে ইমেজ ফর্মেশনের কতগুলো প্রপার্টি আমরা পেলাম। প্লেন মিরর যে যে ইমেজগুলো ফর্ম করে তার নেচারগুলো কী, নেচার অফ দ্য ইমেজ ফর্ম বাই প্লেন মিরর। প্রথমত হচ্ছে কি নাম্বার ওয়ান যে নেচার সেটা হচ্ছে কি যে ইমেজ হচ্ছে ভার্চুয়াল, কি তাই না? ইমেজ ইজ ভার্চুয়াল, কারণ অ্যাকচুয়ালি ওখানে মিট করছে না, মনে হচ্ছে ওখান থেকে আসছে। যদি অ্যাকচুয়ালি মিট করতো তাহলে হতো রিয়েল। তাহলে ইমেজ ভার্চুয়াল হলো। এটা স্পেশাল কেসে ইমেজটা রিয়েল হতে পারে, সেটা কনভার্জিং বিম অফ রে যদি পড়ে তাহলে ইনফ্রন্টে যখন মিলিত হয় তখন হয়। প্লেন মিরর সাধারণত ভার্চুয়াল ইমেজ ফর্ম করে, কিন্তু যদি এরকম কনভার্জিং বিম অফ রে ধরো এখানে পড়তে চাই তার আগে মিররে পড়ে যায়, এদিকটাকে যেতে যদি না পারে তখন কি এবার এটা এই সামনে এসে মিট করে, তখন এটা ইমেজটা হচ্ছে রিয়েল ইমেজ। আর এই অবজেক্টটা হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট, এটা ভার্চুয়াল হচ্ছে। এরকমের সিচুয়েশান যদি আসে কখনো, এটা ভার্চুয়াল ইমেজ তো। আর এখানে দেখো লাইটটা রিফ্লেক্ট করার পর অ্যাকচুয়ালি মিট করেছে এখানে, তাহলে এখানে ইমেজটা হচ্ছে রিয়েল, এটা রিয়েল ইমেজ কি। আর এই অবজেক্টটা তো অ্যাকচুয়ালি নেই, মিররের পিছনের দিকে তো কিছুই নেই, কিন্তু মনে হচ্ছে ওখান থেকে আছে, তাই এটাকে বলা হচ্ছে রিয়েল ভার্চুয়াল অবজেক্ট। ভার্চুয়াল অবজেক্ট কি লাইটটা এইভাবে এলো কনভার্জিং, কোনো জায়গা থেকে হয়তো কেউ একটা টর্চ লাইট এখান থেকে ফেলেছে, কেউ একটা ওই দিক থেকে ফেলেছে, কি দুটো লেজার টর্চ হয়তো এখান থেকে একজন ফেলছে, এদিক থেকে একজন ফেলছে, দিয়ে এবারে লাইটটা এখানে যে মিট করতো, কিন্তু তার আগে মিররটাকে রেখে দিয়েছি। মিররটাকে রেখে দেওয়ার ফলে কী হচ্ছে, লাইটটার ব্যাক সাইডে যেতে পারলো না, কিন্তু এই সামনে কী হচ্ছে, যেহেতু এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, সেটা মান থেকে এই সামনে মিট করে গেল। যেহেতু মিট করছে তার মানে এটা হচ্ছে রিয়েল ইমেজ কি। এইটি স্পেশাল কেস, এই একটি মাত্র কেস আছে যেখানে তোমার রিয়েল ইমেজ ফর্ম করতে পারে প্লেন মিরর কি। এটা যে রিয়েল ইমেজ ফর্ম বাই এ প্লেন মিরর বলো। আর এখানে কি হচ্ছে, এখানে ইমেজ হচ্ছে কিন্তু এটা ভার্চুয়াল ইমেজ হচ্ছে। এইখানে আসছে যেটা সেটা হচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস দেখে নাও যে এখান থেকে যেমন লাইটটা কি এদিকে রিফ্লেক্ট করে গেল, মনে হচ্ছে এখান থেকে আসছে, তাহলে এটা তার ইমেজ। আবার লাইট নর্মালি পড়ে এখান থেকে আসছে, তাহলে ওখান থেকে আসছে বলে মনে হবে। আবার একটা রে যদি নিচ দিকে নিতাম এইভাবে আসতো, তাহলে কি হতো, এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা রিফ্লেক্টেড রে, এই রিফ্লেক্টেড রেটাও কিন্তু ওখান থেকে আসবে। যত রে এখানে পড়ুক না কেন, সমস্ত রেগুলো আফটার রিফ্লেকশন মনে হবে এখান থেকে আসছে। তাহলে এইটা পিডেসটা হলো পি পয়েন্টের অবজেক্ট। তো এই পিডেসটা তো অ্যাকচুয়ালি এখানে মিট করছে না, লাইট তো রিফ্লেক্ট করে এই দিক চলে যাচ্ছে, ওখান থেকে আসছে বলে মনে হচ্ছে, তাই ইমেজটা কি ইমেজ হয়ে গেল, তাই ইমেজটা হয়ে গেল ভার্চুয়াল ইমেজ। ভার্চুয়াল মানে অ্যাকচুয়ালি অ্যাপিয়ার টু ডাইভার্জিং ফ্রম দিস পয়েন্ট কি, এটা হলো ভার্চুয়াল ইমেজ। আর কি, ইমেজের যে সাইজ অবজেক্টের সাইজ সমান হবে, আর ইমেজটা যত দূরে তৈরি হবে অবজেক্টের সমান দূরে, তাহলে অবজেক্ট ডিস্ট্যান্স is equal to image distance from the mirror, কি অবজেক্ট আর ইমেজের ডিস্টেন্স সমান হবে মিররের থেকে। আর কি হবে, আর কি প্রপার্টি পাচ্ছ, যে এই লাইন অবজেক্ট আর ইমেজের মধ্যে যদি লাইন জয়েন করে কি, এটা সবসময় মিররকে পারপেন্ডিকুলার কাট করবে কি। লাইন জয়েনিং দ্য অবজেক্ট টু দ্য ইমেজ কাট দ্য মিরর নর্মালি পারপেন্ডিকুলারভাবে হবে। আর অবজেক্টের সাইজ ইমেজের সাইজ সমান হবে, সাইজ অফ দ্য অবজেক্ট ইজ ইকুয়াল টু সাইজ অফ দ্য ইমেজ হবে, এটা একটা হবে কি। আর তোমার হচ্ছে ল্যাটারাল ইনভার্সন হয়, ডান দিক পা দিকটা ডান দিক মনে হবে। তুমি যদি এইদিকে একটা মিররকে এইরকম জায়গায় যদি একটা আর লিখো,
তাহলে মিররের রিফ্লেকশনের পরে যে ইমেজটা ফর্ম করবে সেটা তোমার এইরকম দেখতে হবে, কি পাশাপাশি সরে যাবে, কি এরকম করে তুমি যদি এখানে পি লিখো তাহলে মিররের এখানে যে পিটা সেটা এইরকমের হবে। এটাকে কি বলা হচ্ছে? ল্যাটারাল ইনভার্সন। ডান দিকটা বাঁ দিক, বাঁ দিকটা ডান দিক হয়ে যায়। আমাদের মিররের সামনে যখন দাঁড়ায় তখন রাইট হ্যান্ডটা যদি আমরা রাইজ করি তখন ইমেজের দেখা যাবে যে ড্রেসিং মিরর যখন রাইট হ্যান্ডটা তুমি নাড়বে তখন ইমেজের দেখবে লেফট হ্যান্ডটা নড়ছে বলে মনে হচ্ছে। কেন অ্যাকচুয়ালি এটা কেন হয় না, অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্স সমান, এই প্রপার্টিটা হোল্ড করতে গিয়ে তোমার ল্যাটারাল ইনভার্সন হয়। তাহলে আরেকটা প্রপার্টি পেলাম যেটা হচ্ছে ল্যাটারাল ইনভার্সন। বুঝেছে? এগুলো হচ্ছে ইমেজ, নেচার অফ দ্য ইমেজ বা প্রপার্টিজ অফ দ্য ইমেজ ফর্ম বাই প্লেন মিরর। কি এগুলো মনে রাখতে হবে। কি তাহলে ইমেজটা হচ্ছে ভার্চুয়াল হবে, অবজেক্টের ডিস্টেন্স ইমেজের ডিস্টেন্স সমান হবে, আর সাইজ অফ দ্য অবজেক্ট যেগুলো সাইজ অফ দ্য ইমেজ হবে, আর ল্যাটারাল ইনভার্সন ঘটবে। ঠিক আছে? আর এই লাইন জয়েনিং দ্য অবজেক্ট টু দ্য প্ল্যানেট, এটা অবজেক্ট, এটা তার ইমেজ। লাইন জয়েনিং অবজেক্ট টু ইমেজ, এই কাট দ্য মিরর পারপেন্ডিকুলারলি। ঠিক, যেখান থেকে আসছে বলে মনে হচ্ছে সেটা ইমেজ, আর যেখান থেকে লাইটটা যাচ্ছে, এখান থেকে তো লাইটটা যাচ্ছে এই পথে, এখান থেকে লাইট এখানে যাচ্ছে, তাহলে অবজেক্ট থেকে লাইট গেল দিয়ে এবার রিফ্লেক্ট করে চলে আসছে, অবজেক্ট থেকে লাইট গেল দিয়ে রিফ্লেক্ট করে চলে এলো, এই রিফ্লেক্টেড এটা মনে হচ্ছে এখান থেকে আসছে, সেই যেখান থেকে আসছে বলে মনে হচ্ছে এটি হলো ইমেজ, এটি হচ্ছে ইমেজ, এটি ইমেজ। আর এই যে যেখান থেকে লাইটটি যাচ্ছিলো এটি হচ্ছে অবজেক্ট। এগুলোতে ইনসিডেন্ট রে, এটা রিফ্লেক্টেড রে, এটা ইনসিডেন্ট রে, এটা রিফ্লেক্টেড রে, এটা ইনসিডেন্ট রে, এটা ফ্রি যাটা রিফ্লেক্টেড রে। কি এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এটা তো ইকুয়াল হয়। কি দিয়ে এটা করতে গিয়ে দেখা যাচ্ছে ইমেজের ডিস্টেন্স ফ্রম দ্য মিরর, যেগুলো অবজেক্টের ডিস্টেন্স ফ্রম দ্য মিরর, এটা হয়ে গেল। ঠিক আছে? এটা প্লেন মিররটা আমাদের হয়ে গেল। এরপর আমরা আসবো তোমার ইমেজকে, যদি তোমার ইয়ের কথা ভাবি, আর তাহলে পরিষ্কার করে দেখে নাও কীভাবে তাহলে পয়েন্ট অবজেক্টের ইমেজ ফর্ম করলো সেটা বুঝে নিয়েছো। যেটা একটা প্লেন মিরর, এম ড্যাশ নাম দাও মিররটার, এখানে একটা অবজেক্ট রেখেছে পি পয়েন্টে, এখান থেকে লাইট এই দিকে গেল, কি এদিকে লাইট এদিকে গেল দিয়ে রিফ্লেক্ট করে মনে হবে যেন কোনো একটা জায়গা থেকে যত দূর থেকে আছে ঠিক তত দূরে এখান থেকে ইমেজটা পিডেস, এটাও এটাকে আমরা নাম দিচ্ছি কিউ পয়েন্ট। এই কিউ পয়েন্টের লাইটে রিফ্লেক্ট করে পরে মনে হবে কি এই যে জায়গাটা পিডেস নিয়েছে না, এই রেটা রিফ্লেক্ট করে মনে হবে এইখান থেকে এটা বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে, এটা রিফ্লেক্টেড রে। কি তাহলে এইটা হচ্ছে ইমেজটা। ঠিক এইদিকে তুমি যতগুলো রে এখানে যদি নর্মালি পড়ে তো সেটাও এইদিক চলে যাবে, তখন মনে হবে যে ওটা ওখান থেকে আসছে। তোমার যদি এই দিকে তুমি একটি রে নিয়ে নাও, কি এই রেটা নিলে তো ওটাও মনে হবে যেন ওইখান থেকে মনে হচ্ছে রিফ্লেক্ট করে আসছে, এখান থেকে অ্যাকচুয়ালি এখান থেকে রিফ্লেক্ট করে আসছে, মনে হচ্ছে ওখান থেকে আসছে। কি তাহলে যেখান থেকে আসছে বলে মনে হচ্ছে, যে সমস্ত রেগুলো আফটার রিফ্লেকশন যেখান থেকে আসছে বলে মনে হবে সেটাই হচ্ছে এই অবজেক্টের ইমেজ। কি এটা ইমেজ হবে পয়েন্ট অবজেক্ট। কি এটা ইমেজ কার হলো? ইমেজ অফ এ পয়েন্ট অবজেক্ট। ইমেজটা হচ্ছে পি ড্যাস্ট হচ্ছে ইমেজ অফ এ পয়েন্ট অবজেক্ট পি। কী হচ্ছে? পয়েন্ট অবজেক্টের ইমেজটা বোঝা গেছে। আচ্ছা, এবার আমরা আসছি তোমার, তাহলে আমরা পয়েন্ট অবজেক্টের কী করে ইমেজ, তাহলে এইটা হয়ে গেল তোমাদের ইমেজ। কি বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে ইমেজ আর এটা হচ্ছে অবজেক্ট, এটা পয়েন্ট অবজেক্ট। তাহলে পয়েন্ট অবজেক্টের পয়েন্ট ইমেজই তৈরি হবে। এরপরে আমরা কি করে এটা তোমার এক্সটেন্ডেড অবজেক্টের কী করে, যদি একটু বড় সাইজের অবজেক্ট থাকতো তাহলে তার ইমেজটা কী করে, ধরো তোমার এখানে এরকমের একটা জিনিস পড়ে আছে, এটা একটা পেন্সিল বা পেনকে তুমি রেখেছো। কি তাহলে এর ইমেজটা এখানে কীভাবে তৈরি হবে? ধরো এইটাকে নাম দিচ্ছে তুমি এ বি, তো এইটা যত দূরে আছে তার ইমেজটা ঠিক তত দূরে হবে, এই পয়েন্টটা যত দূরে আছে তার ঠিক ইমেজটা ঠিক তত দূরে হবে, বি পয়েন্টটা যত দূরে আছে সেখান থেকে ঠিক তত দূরে তার ইমেজটা হবে। কি অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্স তো সমান হবে। কি দিয়ে তোমার ইমেজটা তখন তৈরি হবে এইরকম হবে। কি এইটা তখন ইমেজটি চলে আসবে। কি এইটা তখন এইটা তোমার যদি অবজেক্ট হয় তাহলে এই পয়েন্টের ইমেজ এ ডাস্ট, বি পয়েন্টের ইমেজ হচ্ছে বি ডাস্ট, মাঝখানে একটা পয়েন্ট নাও সি পয়েন্টের ইমেজ হচ্ছে সি ডাস্ট। তাহলে এখান থেকে কী দেখা গেল, এই অবজেক্ট ডিস্টেন্স ইমেজ ডিস্টেন্স সমান, অবজেক্ট ডিস্টেন্স ইমেজ ডিস্টেন্স সমান, এইটা হোল্ড করতে গিয়ে তোমার এই ধরনের তোমার অবজেক্ট এটা তার ইমেজ তৈরি হয়ে গেল। কি তাই একটুকু হেলানোভাবে থাকবে। এবার তুমি যদি এখানে মনে করো একটা পি লেটার লিখো, তাহলে পিটা তুমি বা আর লিখলে, কি তাহলে আর লেখাটা এই পয়েন্টের ইমেজটা এখানে যত দূরে আছে এর থেকে ঠিক তত দূরেই থাকবে,
এইটা লাইনটা যত দূরে আছে ঠিক লাইনটাও ঠিক তত দূরেই যাবে কি এইটি, আর এইটা যে দূরে রয়েছে এটাও ঠিক সেরকমভাবে আসবে, তার ফলে ইমেজটা কী হবে এইরকম হয়ে যাবে। কি কেন ইমেজটা পাল্টে যাচ্ছে না, এই ডিস্টেন্সটা যতটা এটাও ঠিক ততটা হতে হবে, এটা যেটা বেশি দূরে আছে তো এটাও বেশি দূরে চলে যাবে, কি এটা কাছে আছে তো এটা কাছে চলে আসবে, এটা যত দূরে আছে এটা তত দূরে আছে, কি এইভাবে লিখতে গিয়ে গেছে ল্যাটারাল ইনভার্সনটা হচ্ছে। আর ল্যাটারাল ইনভার্সনের কারণটা কি না অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্স সমান, এটাকে ফলো করতে যেয়ে ল্যাটারাল ইনভার্সনটা ঘটে যাচ্ছে। কি বুঝে গেছে? তাহলে এটা হচ্ছে তোমার বডি, এটা এক্সটেন্ডেড বডি। এটা তুমি এবার রে নিয়ে পরে তুমি দেখাতে পারো কীভাবে রিয়েল ইমেজ রেকর্ড করছে, যে কোনো জায়গা থেকে তুমি রে নিবে এক্সটেন্ডেড বডির কী করে ইমেজ তৈরি হয় সেগুলো তুমি দেখিয়ে দিতে পারবে। ঠিক আছে, এগুলো একটু বই থেকে ছবিগুলো দেখে নেবে কীভাবে তৈরি হচ্ছে রে ডায়াগ্রামগুলো। এবারে আমরা চলে আসছি যে মিররকে যদি তোমার রোটেট করানো হয় আর ইনসিডেন্ট রেটাকে যদি ফিক্স রাখি তাহলে কিন্তু দেখা যাবে যে রিফ্লেক্টেড রেটাও কিন্তু রোটেট করে দেয়। কি আমি একটা দেখাবো, ইনসিডেন্ট রেটাকে ফিক্সড রেখে মিররকে যদি থিটা অ্যাঙ্গেলে রোটেট করাই তাহলে রিফ্লেক্টেড রেটা তখন 2 থিটা অ্যাঙ্গেলে রোটেট করবে। কি রোটেশন অফ রিফ্লেক্টেড রে, রোটেশন অফ, এগুলোকে আমরা কী দেখালাম, এই ছবিগুলো কি ইমেজ ফরমেশন, তাই না? ইমেজ। আচ্ছা, তাহলে এবার আছে রোটেশন অফ এ রিফ্লেক্টেড রে, রোটেশন অফ লেখা আছে অফ রিফ্লেক্টেড রে due to the rotation of the mirror। ঠিক আছে, এটা আমরা আলোচনা করবো এখন। যে তোমাদেরকে রিফ্লেকশনের যে জায়গাটা বলেছি আমরা রেগুলার আর ডিফিউজ রিফ্লেকশনের কথা বলেছিলাম। প্লেন সারফেসে যখন লাইট আসবে কি তখন কি হয়, আফটার রিফ্লেকশন এরা আবার প্যারালাল বিম অফ রেগুলো যদি আসে তো এরা আবার প্যারালাল হয়ে যাবে। ইনসিডেন্ট রে যদি প্যারালাল হয় তো রিফ্লেক্টেড রেগুলো কী হবে, প্যারালালই থাকবে। এটাকে বলা হচ্ছে রেগুলার রিফ্লেকশন। কি প্লেন সারফেসে যেটা হয় এটাকে রেগুলার, কি দেখতে পাচ্ছ লেখাটা, লেখাটা দেখতে পাচ্ছ তুমি? রেগুলার রিফ্লেকশন কাকে বলছি, যে ইনসিডেন্ট রেগুলো যদি প্যারালাল হয় তাহলে কোনো প্লেন মিরারে যদি পড়ে তাহলে আফটার রিফ্লেকশন রিফ্লেক্টেড রেজ আর অলসো প্যারালাল, এটাকে রেগুলার রিফ্লেকশন বলা হয়। কি এটা রেগুলার রিফ্লেকশন। আর একটা কথা হচ্ছে কি যদি কার্ভ সারফেসে লাইট রে এসে পড়ে এরকম উঁচু নিচে ঢেক খেলানো সারফেস তাহলে ইনসিডেন্ট রেগুলো প্যারালাল হলেও আফটার রিফ্লেকশন এই রিফ্লেক্টেড রেগুলো কিন্তু এটা এদিক চলে যাবে, একটা এদিক চলে যাবে, একটা এদিক চলে যাবে, বিভিন্ন দিকে চলে যাবে। এই ধরনের ইনসিডেন্ট রেগুলো প্যারালাল হলেও রিফ্লেক্টেড রেগুলো কিন্তু আর প্যারালাল থাকবে না, এটা বলা হচ্ছে ইররেগুলার আর ডিফিউজ রিফ্লেকশন। এই ইররেগুলার irregular or diffuse reflection, irregular or diffuse reflection। ঠিক আছে, এটা তুমি পেয়ে গেলে রেগুলার রিফ্লেকশনের, রেগুলার ইরেগুলার রিফ্লেকশনের ক্ষেত্রে অর্থাৎ স্মুথ সারফেসে যে রিফ্লেকশনটা হবে, স্মুথ পলিশ সারফেস কি আমাদের প্লেন মিরর, স্মুথ সারফেস হচ্ছে রেগুলার রিফ্লেকশন, আর উঁচু নিচে ঢেক খেলানো এটা হচ্ছে ইরেগুলার। সিনেমার যে পর্দা, সিনেমার পর্দায় বলেছিলাম না রাফ সারফেস করা থাকে, হোয়াইট করা থাকে, কারণ সমস্ত কালারকে সে রিফ্লেক্ট করতে পারবে, আর তোমার উঁচু নিচে ঢেক খেলানো থাকলে লাইটের চারদিকে ছড়িয়ে পড়বে। দেওয়ালে যে রিফ্লেকশনটা হয় সেটা হচ্ছে কি, দেওয়ালে যে রিফ্লেকশন ইরেগুলার রিফ্লেকশন, কিন্তু প্লেন মিররে যে রিফ্লেকশন, এখন তুমি সূর্যের আলো রয়েছে, সানলাইটটাকে একটা মিররে ফেলো দেখি, মিররে ফেলে পরে দেখো তুমি এদিক থেকে যদি সানরে আসে, এখান থেকে যদি সান থেকে লাইট আসছে অনেক প্যারালাল বিম আপরে, তুমি ইচ্ছা করলে মিররটাকে ঘুরিয়ে টুরিয়ে যেদিকে খুশি তুমি লাইট রেটাকে নিয়ে যেতে পারবে, তাই না? যাই হোক, এখানে মিরর ঘোরালে রিফ্লেক্টেড রেটা রোটেট করে যায়, মিররটাকে ঘোরালে রিফ্লেক্টেড রে রোটেট করে যায়। তো মিররটাকে যদি আমি থিটা অ্যাঙ্গেলে রোটেট করাই তাহলে রিফ্লেক্টেড রেটা কিন্তু 2 থিটা অ্যাঙ্গেলে রোটেট করে যাবে যদি ইনসিডেন্ট রেটা ফিক্স থাকে। আমরা সেটা দেখাবো। চলো, আমাদের এখানে রোটেশন অফ রিফ্লেক্টেড রে ডিউ টু দ্য রোটেশন অফ মিরর। তো মনে করো তোমার এখানে একটি প্লেন মিরর রয়েছে, এটি একটি প্লেন মিরর। কি এই প্লেন মিররে একটা রে এসে প্রথমে এখানে পড়ছিল, এটি নর্মাল, তো এটা এ ও এন আর ও বি হচ্ছে তার রিফ্লেক্টেড রে, এটা ও বি রিফ্লেক্টেড রে, এটা হচ্ছে মিররটা এম ড্যাশ হচ্ছে মিরর। তাহলে এম ড্যাশ মিরর, এ হলো ইনসিডেন্ট রে, ও বি হলো রিফ্লেক্টেড রে, ও এন হলো নর্মাল অ্যাট দ্য পয়েন্ট অফ ইনসিডেন্স। এই অ্যাঙ্গেলটা কত আই, আর এই অ্যাঙ্গেলটা কত আর, কি আমরা জানি আই ইজ ইকুয়াল টু আর। এটা প্রথমে রিফ্লেকশনটা হলো। এবারে আমরা যদি মিররটাকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করে দিই কোনো একটা দিকে তাহলে রিফ্লেক্টেড রের কিন্তু একটা রোটেশন হবে।
কী করে মিরারটাকে যে কোনো দিকে রোটেট করাই, মনে করো মিরারটাকে একটা অন্য অ্যাঙ্গেলে রোটেট করাই। অন্য কালারের রয়েছে, ব্ল্যাক কালারের আছে কি আছে, যদি আছে তাহলে নাহলে এটা দিয়ে করে দিচ্ছে, ঠিক আছে থাক ছেড়ে দাও। এটাকে মনে করো মিরারটাকে এইভাবে রোটেট করিয়ে দিলাম, মিরারটাকে এইভাবে রোটেট করালাম, কি পজিশন থেকে এই পজিশনটা চলে এলো এইখানে, কি এটা এম ছিল না, M1 M2 প্রথমে ছিল পজিশনটা, এটা M1 ড্যাস্ট আর M2 ড্যাস্ট হয়ে গেল মিরারের পজিশনটা সাপোজ। কি তাহলে মিরারটাকে কত অ্যাঙ্গেলে রোটেট করালাম? থিটা অ্যাঙ্গেলে। মিরারটা কত অ্যাঙ্গেলে রোটেট করলো? থিটা অ্যাঙ্গেলে। তাহলে এর যে নর্মালটা, এই নর্মালটাও তো মিরারের সাথে সাথে থিটা অ্যাঙ্গেলে রোটেট করে যাবে। কি তাহলে মিরারের সাথে সাথে এটা থিটা অ্যাঙ্গেলে, এটা তাহলে ইনডাস্ট হয়ে গেল, এটা রোটেশন হয়ে গেলো কত থিটা। কি তাহলে ইনসিডেন্ট রেটাকে ফিক্সড রেখেছি, এই পয়েন্টটা থেকে যে লাইটটা আসছে এটা ফিক্সড, এটা ফিক্সড করেছি। তাহলে ইনসিডেন্ট রে আগে থিটা অ্যাঙ্গেল করছিল, এখন নর্মালটা সরে গেছে, তাহলে এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কত হবে? I প্লাস থিটা। তাহলে এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যেটা চেঞ্জ হওয়ার পরে, এইটি হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটা I ড্যাস্ট। কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আগে ছিল I ইজিক্যাল টু R, এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা I ড্যাস্ট। I ড্যাস্ট মানে কত না I প্লাস থিটা, I প্লাস থিটা অ্যাঙ্গেলে ঘুরেছে। তাহলে রিফ্লেক্টেড রেটা তখন আর এই পথে যাবে না, যতটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ঠিক তার সমান অ্যাঙ্গেলে রিফ্লেক্টেড রেও সেদিক যাবে, অর্থাৎ এই পথের দিকে চলে যাবে। এটা হচ্ছে বি ড্যাস্ট। তাহলে এই অ্যাঙ্গেলটাতে রিফ্লেক্টেড রেটা ঘুরে গেল। কি তাহলে এটা কতটা, এটা আমি ধরে নিলাম আর ড্যাস্ট, এটা এইটা যেটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন এইটা হবে, এটা হচ্ছে আর ড্যাস্ট এখন। কি আর অ্যাঙ্গেলার রিফ্লেকশন যে অ্যাঙ্গেলে রোটেট করে গেল, আগে তো ছিল, আগে কত অ্যাঙ্গেলে যাচ্ছিল না নর্মালের সাথে I অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর। এখন মিরারটাকে যেই থিটা অ্যাঙ্গেলে রোটেট করালাম, তার নর্মালটা থিটা অ্যাঙ্গেলে রোটেট করে গেল, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা এখন নতুন দাঁড়ালো I প্লাস থিটা। এখন এই নর্মালের সাথে এখন রিফ্লেক্টেড এটা যদি ঘুরে যায় এইদিকে, তো ধরা যাক এই যে অ্যাঙ্গেলটা এখন নতুন যে রিফ্লেক্টেড রেটা, সেটা অ্যাঙ্গেল করছে আর ড্যাস্ট। কি এই আর ড্যাস্ট যে অ্যাঙ্গেলটা আমাদেরকে দেখাতে হবে যে মিরারের ইনসিডেন্ট রেটাকে ফিক্স রেখে এই রিফ্লেক্টেড রে যেটা আগে যাচ্ছিলো ওবি পথে, এখন চলে যাচ্ছে ও বি ড্যাস্ট পথে। তাহলে এই যে রিফ্লেক্টেড রেটার একটা রোটেশন হলো, এর ভ্যালুটা 2 থিটার সাথে সমান হবে, এটা আমাদের প্রুভ করতে হবে। তো আমি জানি না এটা কত রোটেশন হচ্ছে, এখানে ক্যালকুলেট করে দেখবো। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটাকে বার করতে হবে। এই অ্যাঙ্গেলটা মনে করো যে আলফা অ্যাঙ্গেল ধরে নাও, এটা আলফা। কি তো এই অ্যাঙ্গেলটাকে যে 2 থিটা, এটা প্রুভ করে দেখাবো কী করে। তাহলে প্রথমে কী করলাম, প্রথমে আমি আবার রিপিট করছি যে এম হচ্ছে কি যে একটা মিরার ছিল, এইটা ছিল তার নর্মাল, এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এই ইনসিডেন্ট রেটা এই পথে রিফ্লেক্ট করে যাচ্ছিলো, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স I, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন আর। এবারে মিরারটাকে কী করলাম, থিটা অ্যাঙ্গেলে রোটেট করিয়ে দিলাম, তাহলে মিরারটা থিটা অ্যাঙ্গেলে ঘুরলে নর্মালটা থিটা অ্যাঙ্গেলে ঘুরে যাবে। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা যেটা I ছিল, আইটা এখন বেড়ে গিয়ে কত হবে I প্লাস থিটা, সেটা আইটার সামনে হচ্ছে I প্লাস থিটা। এখনকার যে রিফ্লেক্টেড রেটা, তখন তার রিফ্লেক্টেড রেটা অন্য ডিরেকশানে চলে যাবে, আগে ওবি পথে যাচ্ছিল, এটা নর্মাল ছিল আগে। এখন মিরারটাকে যত অ্যাঙ্গেলে ঘুরাবো, নর্মালটাও কী হবে, মিরারটার সাথে সাথে নর্মালটাও কী হবে, তত অ্যাঙ্গেলে ঘুরে যাবে। কি তাহলে নর্মালটা থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেল। ইনসিডেন্ট রেটটা যেহেতু ফিক্সড রেখেছি আমি, এখান থেকে লাইটটাকে ফিক্সড রেখে দিয়েছি, তাহলে এটা I এর সঙ্গে আবার থিটা অ্যাড হলো, তাহলে নতুন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হলো I প্লাস থিটা। ঠিক তাহলে এখন রিফ্লেক্টেড রেটা আগে যেটা চলে যাচ্ছিলো ওবি পথে, এখন আর সেটা রিফ্লেক্টেড রেটা মনে করছি ও বি ড্যাস্ট পথে গেল, তার রিফ্লেক্টেড রোটেশন কত হলো এইটা। কি এই অ্যাঙ্গেলটাকে আমি আলফা